ও বাবা, এই যেদিকে ভূতের মুখে রাম নাম গো। হ্যাঁ, বেচু বলছে যে আমার ছেলের জন্মদিনে তোমরা শুধু আশীর্বাদ দিও, ভালোবাসা দিও, কোনো উপহার দিও না, কোনো গিফট দিও না, কোনো টাকা পয়সা পাঠিও না। ও মাই গড, আমি কি দেখছি? মানে আমি দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছি না রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, আমি নিজেই ঠিক করে উঠতে পারছি না। পিছনে অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি পরে বলছি। এবার আর একটা কথা, সেটা হচ্ছে আগের বছর জন্মদিন করা হলো ধুমধাম করে, এবছর দেখানো হচ্ছে যে জন্মদিন করা হচ্ছে না। কজ দেখানো হচ্ছে কি, যেহেতু 5 বছর তো পূর্ণ হয়নি, তো তার জন্য 5 বছর পূর্ণ হলে তখন আমাদের পরিবারে ধুমধাম করে জন্মদিন পালন হয় বা এই ব্লা ব্লা ব্লা। তাহলে আগের বছর কেন হয়েছিল, অনেক প্রশ্ন থেকে যায়। তারপরে হচ্ছে এখন নতুন টিচার দিদি আনার কথা হচ্ছে, টিচার মাম্মাম না টিচার দিদি আই ডোন্ট নো, বাট আনার কথা হচ্ছে। তাহলে কি এই টিচার মাম্মাম নাকি আগেরটা কি ছিল, মানে এইরকম একটা কনফিউশন চলছে পুরো সোশ্যাল মিডিয়াতে, তাই তো। তারপর হচ্ছে বেচু সরাসরিভাবে ডিভোর্সের জন্য কোনো মামলা করছে না, ডিভোর্স কেস করছে না। কেন করছে না? বেচু তো ডিভোর্স চায়। বেচু তো থাম্বনেলে টাইটেলে দিচ্ছে তার নতুন ভবিষ্যৎ। কত রকম কান্নাকাটি করেছে, নতুন ভবিষ্যৎ, বেচুর জীবন আছে, বেচুর জীবন পড়ে আছে। তারপরেও বেচু কোনো রকম ডিভোর্সের মামলা করছে না। ব্যাপারটা কি, ডালমে কুছ কালা হ্যাঁ ক্যা? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ঘটনা এখন অন্য জায়গায় দাঁড়িয়েছে। প্রথমত হচ্ছে যে বেচু ডিক্লেয়ার করলো কালকে যে বেচুর ছেলের জন্মদিন এবছর ধুমধাম করে করবে না, ওই বন্ধু বান্ধব দেখে টুকিটাকি যেমন ছোটো বাচ্চাদের হয়, মানে হালকার উপর সেরকম হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে আগের বছরও তো ধুমধাম করে হলো, এবছর কেন ধুমধাম করে হলো না? মানে আগের বছর কি ছেলের জন্মদিনটা কন্টেন্ট ছিল, তার জন্য ধুমধাম করে হয়েছিল? কারণ হালে মা ঘরে নেই, সেটাকে হাইলাইট করার জন্য, দেখাবার জন্য যে দেখো আমার বউকে আমি, আমার বউ হচ্ছে নোংরা, আমার বউ হচ্ছে জঘন্য, আমার বউ হচ্ছে ডাস্টবিন, আমার বউ হচ্ছে এই সেই, মানে যেমন আগে দেখিয়েছিল যে চরিত্র খারাপ বেরিয়ে গেছে, দেখো আমরা আমাদের বাচ্চাকে কত খুশি রেখেছি, সিঙ্গেল ফাদার হয়ে কত সুন্দর জন্মদিন পালন করছি, মাকে ছাড়া ছেলে বিন্দাস আছে, আমরা ছেলেকে মনে করতেই দিইনি। প্রথমত একটা কথা, বাচ্চাটা 3.5 বছরের বাচ্চা, 3.5 থেকে 4 বছরের বাচ্চা, এই মানে এই এজটার মধ্যে রান করছে। বাচ্চাটা ছোটোবেলায় বোঝার ক্ষমতা নেই। ও হ্যাঁ, আর একটা কথা বলেছিল যে মেন্টালি বাচ্চাটা আনস্টেবল হয়ে পড়ছে, তাই তো। মেন্টাল দিক থেকে ঠিকঠাক স্টেবল না, মানে মানসিক শান্তি বাচ্চাটার মধ্যে দেওয়ার জন্য ওরা নাকি আগের বছর জন্মদিন করেছিল। সত্যি একটা 3.5 বছরের বাচ্চা মানসিক শান্তি? একটা 3.5 বছরের বাচ্চা বোঝে কি? ওকে যেটা বোঝাবে ও সেটা বুঝবে, সামনে যে জিনিসটা ঘটনাটা ঘটবে দেখবে সেটা বুঝবে। পরিষ্কার কথা, একটা বাচ্চা পরিষ্কার তার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তোমার মা মারা গেছে। ও মারা যাবার মানে বোঝে? ও জানে আকাশে চলে গেছে, স্টার হয়ে গেছে। আমরা বাচ্চাদেরকে যেমন বোঝাই এইরকম ধরনের ঘটনা। ও জানে পরকিয়া কি, ও জানে ফেলাথুতু কি, ও জানে ওর মাকে ডিভোর্স দেয়নি, ডিভোর্স কি, ও জানে যে ওর মাকে তাড়িয়ে দিয়েছে, ও জানে যে ওর মায়ের সাথে এই ঘটনা ঘটেছে? কিচ্ছু না। ওকে যতটুকু বলা হয়েছে তোমার মা মারা গেছে, সেইটুকুই। আরে বাবা, আগে সৌমালি বলেছিল, তার কথা কেউ বিশ্বাস করেনি। কিন্তু যখন বাচ্চাটা রিসেন্ট কয়েক মাস আগে তার ভিডিওতে বললো, বেচুর ভিডিওতে বললো নিজে থেকে, তখন তো সবাই শুনলো। বাচ্চাটা বলছে যে আমার মা মারা গেছে, পরিষ্কার। তাহলে একটা বাচ্চাকে যেটা শেখানো হচ্ছে সেটাই শিখছে, ও চোখের সামনে যেটা দেখছে সেটাই ফট করে বলে ফেলছে। পরিষ্কার কথা, যেটা করতে দেখছে বাবাকে, যেটা করতে দেখছে ঠাম্মিকে, দাদুকে, মামাকে, মাসিকে, পিসিকে, উনি যাকে করতে দেখছে সেরকম বলছে। তাহলে সেই বাচ্চাটার মানসিক শান্তির তো প্রশ্ন আসেই না। ও তো ছোট একটা 3.5 বছরের বাচ্চা, ওর আবার মানসিক, ও বুঝবে কি ওসব দিক থেকে? বুঝবে কি? বরং বাচ্চাটা গ্যাজেট অ্যাডিক্টেড হয়ে গেছে, বাচ্চাটা স্ক্রিন টাইম বেড়ে গেছে, বাচ্চাটা অল টাইম টিভি দেখছে, অল টাইম গেম দেখছে, অল টাইম এরকম এইসব দেখছে। জানো তো এই অ্যাকশন যে গেমগুলো থাকে, যেগুলো ওই যে কি বলো না ওটাকে, নির্লজ্জ একটা পুরুষের নামে ওই যে বাইরের দেশে থাকে না, ওই ভিডিওতে দেয়, ওগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, এটা পুরোপুরিভাবে ব্যান, মানে আমাদের ইন্ডিয়াতে এটা করলে এটা পুরোপুরি ইলিগাল ব্যাপার। তো সেই রকম ধরনের প্রথমত ইন্ডিয়াতে তো এই সমস্ত দেখা হচ্ছে। এগুলো যদি দেখে না, বা আমরা যদি এগুলো লিগ্যালি বলি না, স্টেপ নিই না যে আমাদের ইন্ডিয়াতে এগুলো দেখতে পাওয়া যাচ্ছে বা দেখানো হচ্ছে, বা এইরকম ভিডিওসগুলো দেখা হচ্ছে গেমের মাধ্যমে পুরোপুরি পুলিশ তুলে নিয়ে চলে যাবে, পুরোপুরি সেটার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স। ওটা একটা রীতিমতো ওই দেখাটাও একটা অফেন্স, যারা ওই রকম ধরনের এগুলো দেখে। এটা খুব ধ্রুব সত্যি কথা, জানো তো। আমাদের ইন্ডিয়াতে এগুলো চট করে কেউ বেশি করতে পারবে না। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে যে বাচ্চাটাই তো স্ক্রিন টাইম বেড়ে গেছে। বাচ্চাটা পড়াশোনা করছে কি করে? তো বাচ্চাটা তো পড়াশোনা করবেই না, কারণ স্ক্রিন টাইম বেড়ে গেছে। বাচ্চাটা পড়াশোনা করবেই না, বসবেই না, কোনো কথাই শুনবে না, ও শুধু মনে হবে ফোন দেখি, ও শুধু মনে হবে এই দেখি ওই দেখি, এরকম টাইপের।
তো ঘটনা হচ্ছে এটাই যে বাচ্চাটা যেটা দেখবে সেটা শিখবে, যেটা বোঝানো হবে সেটা বুঝবে। তাহলে এই যে কথাটা বলা হয়েছে যে বাচ্চাটার মানসিক শান্তি এবং বাচ্চাটাকে ভালোভাবে রাখার জন্য আমরা জন্মদিনটা পালন করছি, কিচ্ছু না, ফালতু কথা। বাচ্চাটা জন্মদিনটা তখনও পালন করা যেত ওই বন্ধু বান্ধবকে ডেকে। ছোটো ছোটো কতগুলো কুচোকাচা বাচ্চা এসে কেক কাটলে আর সবাইকে বসিয়ে খাইয়ে যদি জন্মদিনটা পালন করা হয়, বাচ্চা ভীষণ খুশি থাকে। এর বেশি আড়ম্বরের বোঝে কি? আর রইল পরে বাচ্চাদের গিফট। বাচ্চারা গিফট খুব ভালোবাসে। এবার গিফটের কথায় বলা গেল, গিফটের কথা একটা কথা বলি, সেটা হচ্ছে গিফট। কালকে দেখলাম ভিডিওতে বেচু বলছে যে কোনো কিছু দামি গিফট দিও না, টাকা পয়সা দিও না, জিনিসপত্র দিও না, এই সমস্ত বলছে। দেখো, প্রথমত হচ্ছে, আগেও বলেছি এখনও বলছি, বাচ্চাকে গিফট দেওয়া যেতেই পারে। সে তো একটা ছোট শিশু, বাচ্চারা গিফট পেলেই খুশি। বাচ্চারা কি বোঝে? আমাকে খেলনা দিয়েছে, আমাকে জামা দিয়েছে, আমাকে এটা দিয়েছে, আদো কথায় ওরা বলবে। গিফট আমরা বড়রা পেলেই খুশি হই। আর একটা বাচ্চার কথা তো বাদই দাও, যারাই বাচ্চাটাকে ভালোবাসবে তারাই গিফট দেবে। আর এটা তো ধ্রুব সত্যি কথা। বেচু কি আগে কি তোমার কি বলে, বেচু কি কখনো আগে কি কখনো ইয়ে করেছিল তোমার, যারা যারা গিফট দিয়েছে বিভিন্ন জায়গা থেকে সমস্ত ভিউয়ার্সদেরকে নিমন্ত্রণ করেছিল? বেচু তো কাউকে করেনি, তাও তো সবাই গিফট দিয়েছে। এটা তো ধ্রুব সত্যি কথা, সবাই গিফট দিয়েছে। তাহলে মানে যে ভালোবেসেছে, যে পেরেছে, অর্ধেকের বেশি মানুষ গিফট পাঠিয়েছে। তো বেচুর কথায় কি তাদের কিছু যায় আসে? তারা যদি তারা যদি বাচ্চাটাকে ভালোবেসে গিফট দেয়, কেউ এগুলো বলা যায় না যে না তোমরা দিও না। হ্যাঁ, এটা বলতে পারা যায় যে আমাদের দিও না। যেমন বেচুর ঘরে খাট পাঠিয়েছে, বেচুর ঘরে জিনিসপত্র পাঠিয়েছে, বেচুর ঘরে, হ্যাঁ, যেটা দেখেছিলাম ডাল্লির ভিডিও থেকে, এত টাকা তুলে দিচ্ছে। ডাল্লি নিজের ভিডিওতে বলেছিল যে এই জায়গা থেকে এ পাঠিয়েছে, ওই জায়গা থেকে ও পাঠিয়েছে। ওগুলোকে ভিক্ষে বলে। টাকা আলাদা জিনিস, আর একটা টোকেন অফ লাভ গিফট মানে কি? সেটা একটা পুতুল হোক, একটা গাড়ি হোক, একটা টিফিন বক্স হোক, একটা জলের বোতল হোক, যাই হোক, সেগুলো একটা গিফট, টোকেন অফ লাভ। কিন্তু এই যে টাকা পয়সা পাঠানোটা, এটা পুরো ভিক্ষের মতো। বেচু এগুলো তো দুহাত ভরে নিয়েছে, এবং নিজের ঘরে যে আসবাবপত্র জিনিসপত্র ঢুকিয়েছে সেগুলো তো ঢুকিয়েছে। সেগুলোকে বলে ভিকিরিপোনা, সেগুলোকে বলে হাতগিরি। এটাও কিন্তু বাচ্চাটা দেখলে শিখবে ভবিষ্যতে। বাবার কীর্তি যেগুলো দেখবে সেগুলো শিখবে। এবার বেচু হঠাৎ না করছে কেন? দেখো, কোর্টে একটা কেস চলছে, চাইল্ড কমিশন সমস্ত কিছু চোখ রাখছে। আমি কিন্তু আবারও বলেছি, কন্ট্রোভার্সি আলাদা জিনিস আর আইনত কথা আলাদা জিনিস। চাইল্ড কমিশনের চাইল্ড লাইনের চোখ কিন্তু সমস্ত দিকে আছে, বেচুর দিকেও আছে, টিনার দিকেও আছে। টিনা হাবাতেগিরি করছে কিনা, টিনা একটা মা হিসেবে বাচ্চাটাকে রাখার যোগ্য কিনা, বেচু একটা বাবা হিসেবে বাচ্চাটাকে রাখার যোগ্য কিনা, চাইল্ড কমিশন কিন্তু সমস্ত কিছু লক্ষ্য করছে। ঠিক আছে, আমি একবার বলেছিলাম, হালকা করে তোমাদের আবারও বলছি, বেচু কিন্তু নিজের ঘাড়ে নিজেই ব্যাপারটাকে বুমেরাং করে দিয়েছিল। মনে আছে? চাইল্ড কমিশনের লোক কিন্তু বেচুর কথা মতোই, বেচুর কাগজ পাঠানোতেই তার বাচ্চাকে দেখতে এসেছিল। বেচু কিন্তু খেদারে পাঠিয়ে দিয়েছিল, তাদের খেদারে তাড়িয়ে দিয়েছিল, তাই তো? এরকম একটা ঘটনা হয়েছিল। বেচু ভেবেছিল আমি বিরাট কীর্তি করে ফেলেছি, এবং আরেকজন যিনি বসে আছেন না, কোচবিন কালের, তিনি ভেবেছিলেন আমি বিরাট কিছু করে দিয়েছি, কিন্তু ওটাই কিন্তু বেচুর ঘাড়ে বুমেরাং হয়ে গেছে। আমি বলেছিলাম 3 সেপ্টেম্বর কিছু একটা ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল সেটা খুব ভালো করেই আমি অন্তত জানি, বা আমরা অনেকেই জানি, মানে আমরা জানি এদিকের। কিন্তু ঘটনাটা কি ঘটেছিল সেটা কিন্তু ওই দিকের পার্টি কিছু বলেনি। আমি বলেছিলাম যে কিছু তো একটা হয়েছে, এত চিরবিরিনি জেগে গেল কেন? অবশ্যই নিজেদের ভুলের বাঁশল নিজেদেরকেই গুনতে হবে। কারণ কনফিডেন্ট হওয়া ভালো, মানে কনফিডেন্স রাখা ভালো মনের মধ্যে, কিন্তু ওভার কনফিডেন্ট হওয়া কিন্তু কখনোই ভালো নয়। কনফিডেন্ট হওয়া ভালো, ওভার জিনিসটা কখনোই ভালো নয়। আর সোশ্যাল মিডিয়ায় বসে আইনত কথাবার্তা বলাটাও উচিত না। ঠিক এইরকমই বুমেরাং হবে। এবার কি বুমেরাং হয়েছে সেটা পরে তোমরা বুঝতে পারবে। তো সেই ক্ষেত্রে কিছু তো একটা ঘটনা ঘটেছে। আজকে কেন এত এইসব বাচ্চাটার পড়াশোনার দিকে এত ঝোঁক, টাকা পয়সা চাইবে না, টাকা পয়সা কেউ দিও না, জিনিসপত্র দিও না, এত সহৃদয়তা কেন? এই সহৃদয় ব্যক্তিত্ব কোথায় ছিল এতদিন? আগের বছর যখন ঘর ভরিয়ে অট্টালিকা হয়ে গেল, সব কিছু হয়ে গেল, এবার কি পাবলিকের চোখে পড়ছে, আইনের লোকেদের চোখে পড়ছে যে টিনা যখন গেছিল তখন ঘরের অবস্থা কী ছিল? সম্পত্তিও তো তখন একই রকম ছিল। সম্পত্তি বিক্রি হলো না, টাকা পয়সা নতুন করে এলো না, কোনো চাকরি বাকরিও পেলো না, বেচু কোনো লটারিও পেলো না, বেচু কোনো বিজনেসও করে না। তাহলে এত টাকা পয়সা এলো কোথা থেকে? এসে তোছে। এবং সোশ্যাল মিডিয়ায় অনেকটাই প্রায় ওর মুখে দাল্লি ভিডিওতে বলে দিয়েছে, যতই হোক পেটে কালির আঁচড় থাকতে হয়। দাল্লিও ভিডিওতে অনেক কিছু বলে দিয়েছে। দাল্লি স্বীকার করে নিয়েছে যে আমার কাছে একটা টাকা নেই, যে যেখান থেকে পাঠিয়েছে সব আমি দিয়ে দিয়েছি। স্বাভাবিক, সেটা তার দায়িত্ব, তাকে টাকা পাঠিয়েছে তাকে দেওয়ার জন্য, বেচুকে দেওয়ার জন্য। অবভিয়াসলি দাল্লি নিজের কাছে রাখবে না। এবার রেখেছে কি না রেখেছে সেটা আমি জানি না। তো সেই ক্ষেত্রে বেচুকে দিয়ে দিয়েছে, দাল্লিও সেটা নিজের মুখে স্বীকার করে নিয়েছে। এবার তাহলে কি লোকের চোখ পড়ছে? এবার কোন জায়গা থেকে, কোন দেশ থেকে, কোথা থেকে টাকা পয়সা আসছে? তাই তো আমরা শুনেছিলাম এক আপুর উদয় হয়েছিল। সেই আপু কোথায় গেল? আপুর এরিয়ার লোকেরাই, আপুর জায়গার লোকেরাই আপুকে খুঁজছে, আপু লাপাতা। তাই তো? সেই আপুকে, সেখান থেকে টাকা পয়সা এসেছে, কত এসেছে, সমস্ত কিছু কিন্তু ইনভেস্টিগেশনের আওতার মধ্যেই পড়ছে।
পরিষ্কার কথা। তাহলে আবার যদি এই কেস ঘটে তাহলে কি বাচ্চাটা পাবে? কারণ বেআইনিভাবে যদি কোনো কিছু করা হয়, দেখো আইনত যদি টাকা পয়সা আমরা নিই সেটা ভারতীয় নাগরিক হিসেবে আমাদেরও উচিত, এবং সেগুলো আমরা যে হ্যাঁ চলো আমি ট্যাক্স দিয়েছি সরকারকে, এই করেছি ওই করেছি এরকম। এবার বেআইনিভাবে যদি কোনো টাকা পয়সা আসে বা কোনোভাবে কিছু হয়, বা ধরো বাইরে কোন পার্সেন্ট দিচ্ছে, তার স্টেটাস কি, সে কোনো ক্রিমিনাল নয় তো, সে ভদ্র তো, ভালো তো, সে নাম করা তো, মানে কোনো তার কোনো পাতি কথায় যদি বলি আমরা কালো টাকা সাদা টাকা এই সমস্ত ব্যাপার, এইসব কোনো কিছু ব্যাপার না তো, সব নিট অ্যান্ড ক্লিন তো, তাহলে কিন্তু আমাদের আইনত আওতার মধ্যে আমরা পড়ছি না। মানে আমি আমাকে দিয়ে বা সকলকে দিয়ে উদাহরণ দিয়ে বলছি, সরি, তার মধ্যে পড়ছি না। তাহলে এত কিছু ঘোটালা সব কিছু কিন্তু আইনি আওতার মধ্যে আছে, আমি কিন্তু বারবার একটা কথা বলছি। তো সেই ক্ষেত্রে এইবার আর সেই রিস্ক বেচু নিতে চাইছে না। বেচুর একুলো যাচ্ছে, বেচুর ওকুলো যাচ্ছে, অবভিয়াসলি। অবশ্যই ঘটনাটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা। কোথা থেকে এলো, কি করে এলো? বেচুর যদি নিজের হয় তাহলে তো কোনো ব্যাপারই না, বেচুর কোনো প্রবলেম নেই, বেচুর মাথায় কোনো কলঙ্কও লাগবে না। কিন্তু যদি কোনো ভুল ইনভেস্টিগেশনে যদি কিছু এধার ওধার হয় তাহলে হয়তো বেচুর প্রবলেমও হতে পারে, পরিষ্কার কথা। কারণ কাজ করার আগে আমার ভাবা দরকার, কাজটা করে আমাকে ভেবে তো লাভ নেই, দরকার হলে অট্টালিকা তো বুলডোজার পড়বে। এটা আইনত, আমার কথা না, এটা আইনত কথাবার্তা। মানে আমাদের ভারতীয় আইন এটাই, আমি যদি ইলিগালভাবে আমার ঘর কনস্ট্রাকশন করি, বুলডোজার এনে ভেঙে দেবে সরকার, পরিষ্কার কথা। কারণ তোমার এটা, বা হয়তো তারা ইয়ে করে দেবে, তোমার ওটাকে কি বলে বলো না, ভুলেই যাই আমি, তো যাই হোক সিজ করে দেবে, তালা ইয়ে করে দিয়ে চলে যাবে, পরিষ্কার কথা, যেটা সরকারি, পরিষ্কার। তো সেই ক্ষেত্রে এগুলোও ঘটতে পারে, না ঘটার কিছু নেই, না ঘটার কিছু নেই, কারণ এই ব্যাপারগুলো আইনি জায়গাতে আছে। তো সেই ক্ষেত্রে বেচু এখন একটু সাবধান হয়ে গেছে। এই সাবধানতাটা যদি আগের বছর থেকে অবলম্বন করতো, আসলে কি প্রথম তো ওইটাই হয়, যাদের পয়সা থাকে না তারা যখন অতিরিক্ত টাকা পয়সা দেখে ফেলে না, তাদের জিভটা লক করে, কিন্তু সেই লকানিটা আগে থেকে যদি সংবরণ করা যায় লোভটাকে, তাহলে বিপদে পড়তে হয় না, তাই না? পরিষ্কার কথা। এবার হচ্ছে এর পরের কথা, যে সেই জন্যই বোঝা গেল যে বেচু ছেলের জন্মদিন পালন করছে না। এবং আরেকটাও কথা আছে, সেটা হচ্ছে যে আরেকটা যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে যে জন্মদিন পালন করছে না এই কারণে এখন তো সংখ্যা, ভিউয়ার্সদের সংখ্যা বেড়ে গেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সংখ্যা বেড়ে গেছে। এবার জানো বেচু হালে বাড়ি করেছে, বেচু তো কৃপণও আছে, নাহলে বউকে কখনো খাবারের খোঁটা দেয়? বুঝতেই তো পারছো। নাহলে তোমরা দেখেছো বেচু বউকে খোঁটা দিচ্ছিল যে খাবার আগে, সবার খাবার আগে তার খাওয়া হয়ে যায়, এই হয়ে যায়। কিন্তু অনেক ভিডিওতে আমরা দেখেছি বেচুর বাবার খাওয়াও হয় না, বেচু মাসিমা সব বসে পড়ে, বাবার জন্য ওয়েটই করে না। খাবারের থালা সামনে দেখলে বেচু তো হাই হাই করে খেতে শুরু করে দেয়, বাচ্চাটাও শুরু করে না, তার দাদুকে ডাকতে যায়, সেই সময় বেচু খেতে আরম্ভ করে দেয়, মাসিমাও দু একবার খেয়েছে। দেখো আমি আবারও বলছি, খাওয়ার বিপক্ষে নেই, খাবারটা হচ্ছে তৃপ্তি করে খাওয়া, যার যখন খিদে পাবে খেতে পারে। কেউ কাউকে ধরে বসিয়ে রেখে দেয়? ভাই মানুষ পেটে খিদের জন্যই তো এত কিছু, খিদে কেন পেটের মধ্যে রাখবে? বাড়িতে এত খাবার থাকে, যার যখন খুশি সে তখন খাবে, ছেলে মেয়ে বলে কোনো ফারাক হয় না এখানে, সবাই সমান খাবে, সবাই সব কিছু খাবে। কিন্তু বেচুর কথা মতো বেচু তো নিজেই বসে পড়ে, বেচুর বাবার জন্যই ওয়েট করে না। বেচুকে যদি বেচু নিজেই ভিডিওতে বলছে বাবার খাইছে, কে জানি বাবার খাইছে কিনা জানি না, এরকম ব্যাপার। বেচু আবার নিজের বউকে বলে, তো বেচুর তো সবই শো অফ করা। তো সেই ক্ষেত্রে বেচু যা কিপটে, বেচু এত লোকের অ্যারেঞ্জমেন্ট করবে, এবারে আবার একটু ভারী পড়ে যাবে, বেচু তো এগুলো না করে লাভ নেই। তারপরে আবার এই নতুন টিচার মাম্মাম আর কি, বা কি মাম্মাম আই ডোন্ট নো, বাট যদি মানুষের ফোকাসে এসে যাবার ব্যবস্থা, মানে একটা ভয়ও বেচুর আছে। কারণ বেচুর সোকল দিদিদের মধ্যেই নিজেদের মধ্যেই ঝগড়াঝাটি খাই লেগে যায়, তখন বেচু উলঙ্গ হয়ে যায়। বেচু সোকল দিদিদের মধ্যে যখন ঝগড়াঝাটি লেগে যায় না, বেচুকে নিজেরাই তখন উলঙ্গ করে দেয় ভার্বালি। বেচু বুঝতেই পারে না বেচুর কোনখান থেকে খুলে গেল, টুই করে নেমে গেল প্যান্টু। তো সেক্ষেত্রে হ্যাঁ গো, বেচু সোকল দিদিরা না, এরা নিজেদের মধ্যে ঝগড়া লাগলে বেচু হয়ে যায় বলির পাঠা। তো সেই ক্ষেত্রে বেচু সব বুঝে গেছে, বুঝলে তো? আরে ভাই বুঝে গেলে কি হবে, বেরোতে পারে না। বুঝে বেচু সবই গেছে, কিন্তু বেচু বেরোতে পারে না। বেচু ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে পারে না, কারণ দাল্লি তো একদম টুটিটা টিপে ধরে রেখে দিয়েছে দাল্লির মতো। দাল্লি যদি একেবারে বগল দাবা করে রাখে না, ওই তো চিড়ে চাপটা বেচু একবারে গলাটা এরকম করে এরকম হয়ে যাবে একবার, বুঝতে পেরেছো তো? তো সেই রকম আর কি। তো বেচুর কিছু করার ক্ষমতা নেই দাল্লিকে ডিঙিয়ে। এবার হচ্ছে যেটা, তো সেই ক্ষেত্রে নতুন ঘটনা অনেকে জেনে যাবে, কারণ ওর বিজয় খুলে দেয়, আমরা অনেকে দেখেছি কিছুদিন আগে ভিডিও করে সব একসা করে দিয়েছিল, মানে বাজারে নতুন মাম্মা মানিয়ে দিয়েছিল, কী সব বিয়ে থা হয়ে গেছে হ্যানা তানা এইসব অনেক কিছু ডিক্লেয়ার করে দিয়েছিল, ভুলভাল তথ্য। তো ঘটনাটা এটাই আর কি। তো সেক্ষেত্রে বেচু একটু রিস্কের মধ্যে, ভয়ের মধ্যে আছে। আবার যদি কোনো বেচুর প্রাণের কেউ থেকে থাকে, তো সেই ক্ষেত্রে তখন বেচু তাকে ডিঙিয়েও এই সমস্ত নিমন্ত্রণ করতে পারবে না, তার আবার গোঁসা হবে, সে আবার গোঁসা করবে। ধরো বেচু দিদিরা আসছে, তাকে হবে না, আবার তাকে করলে বেচুর দিদিরা যদি খবর পায় গলাটা টিপে দেবে বেচুর। মানে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ঘোটালা খিচুড়ি। বেচু না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ওগড়াতে, এরকম একটা ব্যাপার।
ওই জন্য ক্যান্সেল, পুরো ব্যাপারটা ক্যান্সেল হয়ে গেল, বাচ্চার জন্মদিন। এবার হচ্ছে বেচুর ডিভোর্স কেস কেন করছে না টিনাকে ডিভোর্সের জন্য, কেন করছে না? নতুন জীবন শুরু করবে। দেখো নতুন জীবন শুরু করবে তো মানছি, কতদিন আর বেচু এরকমভাবে বসে থাকবে? আমি তো প্রথম থেকেই বলি যে বেচুরও জীবন আছে, কিন্তু তার জন্য তো ডিভোর্স চাই। উইদাউট ডিভোর্স তো কেউ কাউকে বিয়ে করতে পারে না। এর আগের ভিডিওতে আমি অনেকবার তোমাদের কাছে এটাই বলেছি যে দেখো যে যাই বলুক বিয়ে করে নিয়েছে, এই করে নিয়েছে, সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। কারণ লিগালি ওরা এখনো হাজব্যান্ড ওয়াইফ, টিনা আর বেচু। তাহলে বেচু যদি ডিভোর্স কেস না করে বা বেচু যদি ডিভোর্সের জন্য এগিয়ে না যায়, তাহলে ডিভোর্স কেস ছাড়া ডিভোর্স সম্ভব নয়। আর মিউচুয়ালের কথা তো এখন আসেই না। মিউচুয়াল ডিভোর্স একটা সময় ছিল, যে সময় টিনা রাজি হয়েছিল, কিন্তু বেচু যে কন্ডিশনটা দিয়েছিল যে সন্তানের ছায়া মারানো যাবে না, এটা তো কোনো মাই মেনে নিতে পারবে না। সে টিনা কেন, কোনো মাই মেনে নিতে পারবে না। তো সেই ক্ষেত্রে মিউচুয়ালির ব্যাপার তো ছেড়ে দাও, মিউচুয়ালি যে ব্যাপারটা, তাহলে এখন ডিভোর্সের কেস করতে হবে। কিন্তু বেচু করছে না কেন, কিসের জন্য? বেচু কিসের জন্য ভয় পাচ্ছে? বেচুর কন্ট্রোভার্সি তো বেচু নিজে স্বীকার করেছিল যে কন্ট্রোভার্সি ছাড়া বেচু কিছু না, কন্ট্রোভার্সি জীবনের অঙ্গ। তাহলে কি কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে? বেচু কি জানে? তো বেচু তো জানেই যে কন্ট্রোভার্সি ছাড়া আমার চ্যানেল কিচ্ছু না। বেচুর এমনি ভিডিওতে কখনো ভিউজ একদম ভালো হয় না, আবার যেই কন্ট্রোভার্সি ধোঁয়া দেবে বেচুর ভিডিও চটচট করে ভিউজ আসবে। তো বেচু কি তাহলে সেইগুলো? এবার দেখো বেচুর প্রত্যেকটা ভিডিও পুরো ভিডিও সেকশনটাই টিনায় ভরা। যত বছর সংসার করেছে তত বছরের অর্ধেক যখন থেকে ওরা ভিডিও দেওয়া শুরু করেছে সবেতেই তো টিনা আছে। সব ভিডিও ডিলিট করতে হবে, তাহলে বেচুর গিয়ে কোথায় দাঁড়াবে ভিডিওগুলো? বেচুর ভিডিওতে চ্যানেলে হ্যাম্পার হবে, একটা এফেক্ট তো পড়বেই, পরিষ্কার কথা। অত শো ভিডিও যদি ডিলিট করতে হয় বা প্রাইভেট করতে হয়, বুঝতেই পারছো একটা চ্যানেলের ওপর তো এফেক্ট পড়বেই। তো সেই সব ভেবে চিন্তেই মনে হচ্ছে বেচু নিজের স্বার্থের কথা ভেবেই মনে হয় বেচু করছে না, বা বেচুর মাথায় নতুন কোনো ফন্দি চলছে, কিছু তো একটা ভাবছে। হয়তো দেখতে পাবে বেচু হয়তো টিনাকে হয়তো বলবে যে চলো আমি এই স্বার্থে টিনাকে ঘরেই নিয়ে আসি, হতেও পারে। বেচু সবই পারে পয়সার জন্য, দেখো পয়সার জন্য বেচু সব পারে, অন্য কিছুর জন্য না। কিন্তু টিনা কি আসবে, এটাই তো দেখার। এবার দ্বিতীয় কথা, বাচ্চা। দেখো বেচু তো হারছে, আমরা দেখতেই পাচ্ছি। বেচুর দলের চিরবিরিনি সব একদম ফুটি ফাটা হয়ে যাচ্ছে, ফটকা ফাঁই হয়ে যাচ্ছে, ছড়াং ছাই হয়ে যাচ্ছে, সব দেখতে পাচ্ছ। হা হুতাশ করছে চারিদিকে বসে, হাহাকার 76-এর মন্বন্তরের মতো হচ্ছে। এদিকে কল রেকর্ড শুনতে পাচ্ছি, ওদিকে কল রেকর্ড শুনতে পাচ্ছি, সব ফর্দা ফাঁই হয়ে যাচ্ছে, ছড়াং ছাই ছিঁড়ে একদম দুলদুলি হয়ে যাচ্ছে। যাদের অস্তিত্বগুলোই মিথ্যে, যাদের কোনো পরিচিতিই নেই, তারা কত দূর যেতে পারে আইনি তরফে? তারা এই টুকটাক খেলা খেলতে পারে, কিন্তু 6, 4 এগুলো মারার ক্ষমতা কিন্তু দক্ষ একজন আইনজ্ঞরই আছে। দক্ষ আইনি মতামত নিয়ে যারা চলে, দক্ষ মানুষের তাদেরই আছে। তো দেখো কি হয়, দেখতে থাকো। টুইস্ট তো আসবেই, এত সহজেই কন্ট্রোভার্সিটা থামবে না। তবে একটা টুইস্ট ভালো রকম আসছে। কি টুইস্ট আসছে সেটা দেখার জন্য তো তোমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের চ্যানেলগুলোতে। আর টিনা তো কন্ট্রোভার্সি করছে না, তোমরা দেখতেই পাচ্ছ। টিনা কত প্রমোশনাল ভিডিও পাচ্ছে, এগুলোই তো হচ্ছে আমাদের বেচুর চলন, তাই না? যত যাই বলো না কেন, স্ত্রী যদি বেশি ইনকাম করে না, স্বামীদের একটা ওই জায়গাটা একটা ফিকশন থেকেই যায়। যত প্রেমের বিয়ে হোক, যত ভালোবাসা হোক, যতই যাই হোক না কেন, একতলা ভালোবাসা, এক বালতি ভালোবাসা, এক আকাশ ভালোবাসা, কিন্তু আটকে যায় ঝগড়াঝাঁটি, অশান্তি এই জায়গাটাতেই। একটু ইগো কাজ করেই, তাই না? চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত, বাই, সবাই ভালো থাকো।